হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। একজন সচেতন মানুষ হিসেবে আসলে আমাদের কয়েকটা বিষয় খেয়াল রাখা উচিত এবং তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে হেলথ। আপনার অনেক স্বপ্ন থাকতে পারে, থাউজেন্ডস অফ প্ল্যান থাকতে পারে, কিন্তু আপনার যদি একটা ভালো স্বাস্থ্য, ভালো হেলথ যদি না থাকে দেন সব কিছুই কিন্তু ভেস্তে যাবে। তাই মেক শিওর আ গুড হেলথ অ্যান্ড দেন চেস এভরিথিং ইউ ওয়ান্ট। নাম্বার 2, হেল্প। আপনি যখন কাউকে হেল্প করবেন সেটা আপনার লাইফে কখন রিভার্স হয়ে অন্য কোনো ফর্মে আসবে, ইউ নেভার নো। আপনি বুঝতেই পারবেন না সেটা। তাই মানুষকে হেল্প করতে কখনো পিছপা হবেন না। চেষ্টা করবো অনেক বেশি হেল্প করার জন্য, কারণ হেল্প তারাই করে যারা আসলে হেল্পফুল মানুষ। এবং কাউকে হেল্প করলে আসলে কখনো ক্ষতি নেই, স্যাটিসফ্যাকশন। আপনারও যে কখন হেল্প লাগবে সেটা আপনিও জানেন না, কারণ আমরা মানুষ, আমাদের সবারই কিন্তু হেল্পের প্রয়োজন। আমাদের সারাউন্ডিংসে যে মানুষগুলো আছে সবার একে অপরকে হেল্প করার মাধ্যমে কিন্তু আমরা আসলে বেঁচে থাকি। থার্ড, রিলেশনশিপ। দেখুন, মানুষ সামাজিক জীব। সো আমাদেরকে চলতে হলে আসলে আমাদেরকে একটা সোসাইটিতে থাকতে হয়, মানুষের সাথে থাকতে হয়। এই জন্য আমাদেরকে সম্পর্কগুলিকে অনেক বেশি বিল্ড আপ করা উচিত। সম্পর্কে যাতে করে কোনো টক্সিসিটি না থাকে সেটা আসলে আমাদের ইনশিওর করা উচিত। এতে করে আমাদের জীবনটা অনেক সুন্দর হবে। অ্যান্ড দ্য ফোর্থ ওয়ান ইজ অ্যাওয়ারনেস। দেখুন, আপনার লাইফে যা যা করছেন সব কিছু আপনি কী করছেন এবং কেন করছেন, লাইক বি দ্য প্রেজেন্ট। বাট দেখা যায় যে আমরা অনেক সময় শুনিও শুনি না, দেখেও দেখি না। এটা আসলে অ্যাওয়ারনেস না। আপনাকে একটা প্রেজেন্ট, একটা মোমেন্টে থেকে আপনাকে ফিল করতে হবে যে আপনি আসলে কী করছেন এবং সেটা কেন করছেন, সেটার ক্লিয়ারিটি আপনার মধ্যে থাকতে হবে এবং সেটার এক্সপ্লেনেশন আপনার কাছে থাকতে হবে। কারণ অ্যাওয়ারনেস যখন আমাদের মধ্যে অনেক বেশি বিল্ড আপ হবে, তখন আমাদের নিজেদের ভুলগুলো আমাদের চোখে পড়বে এবং আমাদের লাইফ থেকে অনেক টক্সিসিটি, অনেক স্টাফ জিনিস যেটা আমরা রেগুলার বেসিসে করতাম সেগুলো চলে যাবে অ্যান্ড প্রোডাক্টিভিটি আমাদের মধ্যে বাড়তে থাকবে। নাম্বার 5, যেটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একাডেমিক লাইফ বা আমরা যে ডিপার্টমেন্টে পড়াশোনা করছি বা যেই দিকে বা যে প্রফেশনে আমরা থাকি না কেন, ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, এগ্রিকালচারিস্ট, এনিথিং, একটা বিষয় ইন জেনারেল সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। সেটা হচ্ছে আমরা পৃথিবীতে থাকি, সো পৃথিবীর যে গ্রামাটিক্যাল নিয়ম, পৃথিবী যেভাবে চলে সেই বিষয়গুলো আমাদের জানা উচিত। লাইক হিস্ট্রি, বর্তমান যে ইভলভ হয়ে যে পৃথিবীটা আসছে, বর্তমান যে সভ্যতা, সেটা একদিনে হয়নি, সেটার অনেক হিস্ট্রি আছে, অনেক ইতিহাস আছে। সেই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে যাতে করে আমরা বুঝতে পারি আজকের পৃথিবী আসলে কীভাবে এসছে এবং সেই পৃথিবীর অর্থনীতি কীভাবে চলে, সেই পৃথিবীর জিওগ্রাফি অ্যান্ড সেই পৃথিবীর পলিটিক্স কীভাবে পুরো পৃথিবী শাসিত হচ্ছে, কারা পৃথিবী শাসন করছে, কিভাবে করছে, সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে একজন সচেতন মানুষ হিসাবে। তো আপনি যখন পৃথিবীর রাজনীতি, অর্থনীতি এবং জিওগ্রাফি, হিস্ট্রি সম্পর্কে জানবেন, তখন আপনি আসলে কোথাও আটকাবেন না, পৃথিবী চলার পথটা অনেক সুগম হয়ে যাবে। অ্যান্ড দ্য লাস্ট থিং বাট দ্য লিস্ট, সেটা হচ্ছে কিছু সফট স্কিল, এন্টারটেনমেন্ট বক্স। লাইক আমাদের একটা ভালো ইনস্ট্রুমেন্ট আছে, ভালো একটা টুলস আছে, সেটা হচ্ছে আমাদের হিউম্যান বডি। আমাদের ভিতরে যে আইডিয়াগুলো কাজ করে, লাইক আমাদের ভিতরে যা চলে সেটাকে এক্সপ্রেস করার জন্য আমাদের যেই ইনস্ট্রুমেন্ট আছে সেটার প্রপার ইউজ আমাদেরকে করতে হবে। তাহলে আমাদের আমাদের ভিতরে অপ্রকাশিত অনেক কিছুই থাকবে যেটা আসলে মানব জাতির জন্য অনেক কল্যাণ হতে পারত। তাই আপনার ভিতরের বিষয়গুলোকে প্রপারলি এক্সপ্রেস করার জন্য, আপনার লিডারশিপ গ্রো করার জন্য, আপনার ম্যানেজমেন্ট স্কিল বিল্ড আপ করার জন্য, কোনো কিছুকে খুব সহজ করে, কোনো কিছুকে খুব ভালোভাবে উপস্থাপন করার জন্য, পৃথিবীর কাছে, মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, যাতে করে সবাই সেটাকে খুব সহজে নিতে পারে এবং সেটা যাতে করে সবার জন্য বোধগম্য হয়। লার্ন সাম সফট স্কিল প্রত্যেকটা মানুষের দরকার, ইচ অ্যান্ড এভরিওয়ান। কারণ পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আসলে এক্সপ্রেস করা। সো ট্রাই টু স্প্রেড এভরিথিং অ্যান্ড এক্সপ্লোর ইউর সেলফ। সব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।